মৃত্যু এমন একটা জিনিস, যেই জিনিস থেকে কেউ বাঁচতে পারে না, যেই জিনিস থেকে কেউ রায় পাবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু এমন একটা জিনিস, যেখানেই থাকো মৃত্যু তোমাকেই পেয়ে বসবে। যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু তো দুনিয়ার যেখানে থাকি সেখানেই থাকলে পেয়ে বসবে। এখন যদি আমি মজবুত দুর্গের ভিতরে থাকি, তাহলে কি ওই মজবুত দুর্গের ভিতরে মৃত্যু আমাকে পেয়ে বসবে? আল্লাহ বলে, হা হা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। দুনিয়ার যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি সুদীর্ঘ মজবুত প্রাসাদের ভিতরেও থাকো, যদি মজবুত দুর্গের ভিতরেও থাকো, তাহলে তোমাকে মৃত্যু পেয়ে বসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينفع به أو ولد صالح يدعو له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। जो कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जो कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। জালুবাজা কাসিমুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 15 ডিসেম্বর 2022। আজকের দীর্ঘ সময় আলোচনা করা হচ্ছে। আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বয়স্ক বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলেই মাওলা পাকের দরবারে শুকর আদায় করি যেই আল্লাহ আমাদেরকে এমন সুন্দর একটা মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জবান খুলে বলি কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই যে একটা মজমা করা হয়েছে, একটা মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেল করার পেছনে উদ্দেশ্য কি, কারণ কি? এই প্যান্ডেল করাতে আমার আর আপনার লাভটা কি? দুনিয়ার ভিতরে যে যাই কিছু করুক না কেন, লাভ ছাড়া কেউ কিছু করতে রাজি না, লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে রাজি না। দুনিয়ার ভিতরে একমাত্র শুধু আশা ছাড়া, লাভ ছাড়া কাজ করলে ওইটা হচ্ছে মা বাবা।
মা বাবা ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ কারো উপকার করে না। এখন এই জায়গায় আসলাম, আমাদের তো একটা লাভ বুঝা নেওয়ার দরকার, না কি বলেন? যে আয়াতখানা তেলাওয়াত করেছি সুপরিচিত একখানা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণকে, যার প্রাণ বলতে যা বোঝায়, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। আমার আপনার অস্তিত্ব একদিন থাকবে না। একদিন আমার আপনার অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আবার এমন দিন আসবে যেই দিন আমাকে আপনাকে কেউ চিনবে না। পিছনের দিকে তাকায় দেখেন, যেই বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলাম, যেই গাড়ি দিয়া গাড়িওয়ালা হইলাম, যেই জমি জমা পাইয়া আজকে জমিওয়ালা হইলাম, এই জমির মালিক এক সময় আমিও ছিলাম না, আমার বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, তার বাপ দাদা ছিল। আজকে ওই জমির মালিক, ওই বাড়ির মালিক আমি আর আপনি হইলাম। কিন্তু পূর্বে 2 পুরুষ আগে, 3 পুরুষ আগে এর মালিক কে ছিল এটা আমরা জানি না। তবে যদি কারো জমি নিয়ে ঝগড়া থাকে, জমি নিয়ে মামলা থাকে, তাহলে কয়েক পুরুষের নাম জানতে পারে। আর না হয়তো দাদার পরে, পরদাদার পরে আর যে কি আছে কেউ জানে না। আমাকে আপনাকে মরতে হবে। এখন আমি আর আপনি যে মরব, দুনিয়া থেকে চলে যাব, কথাটা কি বাস্তব না অবাস্তব? এটা এমন একটা সত্য, যেই সত্যটা দুনিয়ার সবাই মানে। আস্তিক কন, নাস্তিক কন, ইমানদার কন, মুমেন, মুসলমান, কাফের, বেঈমান, যা আছে সবাই এটাকে মানে। এই মৃত্যুটা এমন একটা জিনিস, এই মৃত্যুটা কেমন যে কাউকে সময় হয়ে গেলে একটু সুযোগও দেয় না। মৃত্যুর সময় হয়ে গেলে কাউকে মৃত্যু একটু সময়ও দেয় না। সুলাইমান নবী, যাকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরকম রাজত্ব দুনিয়াতে আর কাউকে দেওয়া হবে না। কেমন রাজত্ব দিয়েছিলেন? বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, শুদমতিয়া খাতে মসদে ও পরি, শুদমতিয়া খাতে মসদে ও পরি। সুলাইমান পয়গম্বরকে এমন রাজত্ব দেওয়া হয়েছে, আমার আপনার নবী বলেন এমন রাজত্ব দুনিয়াতে ইতিপূর্বে কাউকে দেয় নাই, এমন রাজত্ব দুনিয়াতে আর কাউকে দিবে না। সুলাইমান পয়গম্বরকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল, যেই ক্ষমতা দুনিয়ার বুকে আর কাউকে দেওয়া হবে না। সুলাইমান পয়গম্বরের ক্ষমতা পানির উপরে চলতো, সুলাইমান পয়গম্বরের ক্ষমতা বাতাসের উপরে চলতো, সুলাইমান নবীর ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে চলতো, সুলাইমান পয়গম্বরের ক্ষমতা দেও দানবের উপরে চলতো। সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর, তিনি ইচ্ছা করলেন একটা মসজিদ আল্লাহর ঘর বানাইব। কি দিয়া বানাইবেন? দুনিয়ার কোন সাধারণ পাথর দিয়া না, এমন পাথর দিয়া বানাবো যেই পাথর বড় মূল্যবান পাথর, যেই পাথরগুলি পানির নিচে থাকে, ওই পাথর দিয়ে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইব। এই ঘর বানানোর চিন্তা কইরা দেও দানবদেরকে পাঠাইলেন, যাও যাও সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথর, হীরামণি মুক্তা আমার জন্য নিয়ে আসো। ওই মূল্যবান পাথর দিয়ে আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইব। সাধারণ কোনো নবী নয়, নবীর এমন নবী যেই নবীর ক্ষমতা অনেক বেশি, এমন নবী যেই নবীর পাওয়ার অনেক বেশি। নবীর সাথে সাথে আবার বাদশাহ, জমিনের উপরে বাদশাহী চলে। শুধু একটা দেশের উপরে বাদশাহী এমন না, যেই জায়গা থেকে সূর্য উঠে যেই জায়গায় সূর্য অস্ত যায়, এই সমগ্র পৃথিবীর বাদশাহী করেছেন 4 জন মানুষ।
তার মাঝে দুইজন হলেন বেদিন আর দুইজন ইমানদার মুসলমান। তার মধ্যে একজন হলেন সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর যখন নাকি দেও দানব দিয়া পাথরগুলি জমিনের পানির নিচ থেকে নিয়ে আসলেন, এখন দুনিয়ার কোনো মিস্ত্রি না, দেও দানব দিয়া যখন আল্লাহর ঘর বানাইতেছেন, বাইতুল মুকাদ্দিস যখন বানাইতেছেন, বানানোর সময় আল্লাহ আজরাইল ফেরেশতা পাঠাইয়া দিলেন। মালাকুল মউত পাঠাইয়া দিয়া বলেন, ও মালাকুল মউত, আমার বন্ধু সুলাইমান পয়গম্বরকে নিয়ে আসো। ওই সুলাইমান পয়গম্বর সাধারণ কোনো মানুষ না, সুলাইমান পয়গম্বর হলেন একজন নবী। নবী হইয়া আল্লাহর একটা ঘর বানাইতেছেন। এই ঘর বানানো অবস্থায় আল্লাহ মৃত্যুর হুকুম জারি করে দিয়েছেন। মৃত্যুর হুকুম জারি করে দিয়েছেন। এতটুকু সময় দেওয়া হয় নাই যে আমার বন্ধু আমার জন্য ঘর বানাইতেছে, আমার জন্য ঘর বানাইতেছে, ঘরের কাজ প্রায় শেষের দিকে একটু ঘরটা বানায় নে, তারপর আমি মৃত্যু দিব। আল্লাহ বলে, না না না, মৃত্যু এমন একটা জিনিস যেই জিনিস থেকে কেউ বাঁচতে পারে না, যেই জিনিস থেকে কেউ রায় পাবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু এমন একটা জিনিস যেখানেই থাকো মৃত্যু তোমাকেই পেয়ে বসবে। যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ মৃত্যু তো দুনিয়ার যেখানে থাকি সেখানেই থাকলে পেয়ে বসবে। এখন যদি আমি মজবুত দুর্গের ভিতরে থাকি, তাহলে কি ওই মজবুত দুর্গের ভিতরে মৃত্যু আমাকে পেয়ে বসবে? আল্লাহ বলে, হা হা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। দুনিয়ার যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি সুদীর্ঘ মজবুত প্রাসাদের ভিতরেও থাকো, যদি মজবুত দুর্গের ভিতরেও থাকো, তাহলে তোমাকে মৃত্যু পেয়ে বসবে। ঠিক এরকম ভাবে সুলাইমান পয়গম্বরকে একটু সময় দেওয়া হয় নাই। তখন সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায় বলেন, আল্লাহ যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, আর যদি এটা জিনেরা খবর পেয়ে যায়, তোমার যেই ঘর বানানোর উদ্দেশ্যে আমি নিয়ত করেছি, যেই উদ্দেশ্যে আমি দেওদানব দিয়া নদীর তল থেকে পাথর নিয়ে আসতেছি, এই ঘর আমি বানাইতে পারবো না। তবে আল্লাহ আমাকে এমন একটা অবস্থায় মৃত্যু দান করো, যেই অবস্থায় থাকলে ফেরেশতা জিনেরা মনে করবে আমি ইবাদতের ভিতরে আছি। এমন একটা অবস্থার ভিতরে রেখে আমার মৃত্যু দাও। যার কারণে এমন একটা অবস্থায় মৃত্যু হয়েছে, যখন দেখতেছে জিনেরা, যখন কেউ দেখতো তখন মনে হইতো রুকু থেকে সিজদা থেকে উঠতেছে অথবা সিজদায় যাইতেছে। এমন একটা মুহূর্তের ভিতরে আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছেন, একটু দেরিও করেন নাই। আমি আর আপনি কিভাবে বসে আছি, আমি আর আপনি কোন দিনে আছি যে আমার আর আপনার মৃত্যু হবে না? তাকায় দেখেন, আমার দাদা ছিল, আমার বাবা ছিল, তারাও আজকে নাই। আজকে আমার মাও নাই। একটা সময় আমার মা আপন জানদেরকে ডাইকা বলতো, ও বোনেরা, ও চাচিরা, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান একদিন বড় আলেম হবে। একদিন আলেম হইয়া বড় বড় স্টেজে বৈশা, বড় চেয়ারে বৈশা একদিন কুরআন হাদিসের কথা আলোচনা করবে। এই কথা বলতো আর মানুষের কাছে দোয়া চাইতো। আজকে তাকায় দেখেন, আমি তো এই বড় চেয়ারে বৈশা বয়ান করতেছি, কিন্তু আল্লাহ আমার মাকে ওই পরিমাণ হায়াত দেয় নাই, আমার বাবাকে ওই পরিমাণ হায়াত দেয় নাই, আমার দাদা দাদি নানা নানিদেরকে ওই পরিমাণ হায়াত দেয় নাই যে তাদের সন্তান বৈশা দেশ বিদেশে বয়ান করবে আর মানুষ শুনবে, তারাও দেখবে। এই তৌফিক আল্লাহ দেয় নাই, এই সুযোগ আল্লাহ দেয় নাই। অতএব আমাকে আপনাকে আল্লাহ কতদিন সুযোগ দেবে এটা তো দুনিয়ার ভিতরে জানা নাই। আরেকটু তাকায় দেখেন, আরেকজন জলিলুল কদর পয়গম্বর নবী, যার নাম হচ্ছে খলিলুল্লাহ। মুসলিম মিল্লাত, মুসলিম জাতির যেই দেশেই হোক, যে মুসলমান, তার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পয়গম্বর, কেমন নবী, যেই নবীকে নমরুদে যখন আগুনের ভিতরে ফেলাইলো,
গুলিস্তাকুন আতাশ বার খলিল, গুলিস্তাকুন আতাশ বার খলিল, গরু है बातश बरद जाबेनील, গরু है बातश बरद जाबेनील। নমরুদ যখন নাকি ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলে দিল, আগুনের ভিতরে যখন নিক্ষেপ করলো, ওই আগুন, যেই আগুন দুনিয়াটা জ্বালায়া পুইরা ছারখার করে দেয়, যেই আগুন কাউকে খাতির করে না, আল্লাহ হুকুম দিয়েছেন ওই আগুনটা শীতল হয়ে গেছে, ওই আগুনটা ঠান্ডা হয়ে গেছে। যেই আগুনের স্বভাব জ্বালায় দেওয়া, পুড়াইয়া দেওয়া, যেই আগুনের স্বভাব হলো অস্তিত্ব বিলীন করে দেওয়া, ওই আগুন ইব্রাহিম নবীকে পুড়ে নাই, কিন্তু ওই ইব্রাহিম নবীও জমিনের উপরে নাই। যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্য ফেরাউন তার বাহিনী দিয়া বনি ইসরায়েলের যত ছেলে হইতো সমস্ত ছেলেদেরকে হত্যা করার আদেশ দিয়েছে। ওই হত্যা যেই সময় গণহারে ছেলে হত্যা চলছে, ওই সময় আল্লাহ মুসা পয়গম্বরকে বাঁচায় রাখলেন। কিভাবে বাঁচায় রাখলেন? মুসা পয়গম্বরকে পানির ভিতরে বাক্সবন্দি করে ছেড়ে দিয়েছে। যেই ফেরাউন মুসাকে মারতে চায়, ওই ফেরাউনের ঘরে আল্লাহ মুসা পয়গম্বরকে লালন পালন করলেন। ওই ঘরে ফেরাউনের ঘরে মুসা পয়গম্বর লালন পালন করার পর ওই ফেরাউন কেমন ফেরাউন ছিল, ওই ফেরাউনের ক্ষমতা কেমন ছিল, ওই ফেরাউনের আজকের অবস্থান কি? আজকে মিশরের জাদুঘরের ভিতরে মুভি বানাইয়া রাইখা দিছে। অন্য অন্য লাশগুলি, অন্য অন্য বড় বড় জ্ঞানী দার্শনিকদের লাশগুলিও রাখা হয়েছে। আর তাদের লাশগুলি রাখার জন্য দামি দামি মেডিসিন মারতে হয়, এমন মেডিসিন মারতে হয় যে মেডিসিন মারলে লাশগুলি নষ্ট হয় না। শত শত বছর, হাজার হাজার বছর সুস্থ যেরকম একটা মানুষের দেহ, এমন দেহের মতো থাকবে, পচবে না, গলবে না। কিন্তু ফেরাউন কেমন অভিশপ্ত! নীল নদের পানি যেই ফেরাউনের কথাই চলতো, ওই ফেরাউনকে আল্লাহ নীল নদের ভিতরে চুবাইয়া মারলেন। নীল নদের ভিতরে চুবাইয়া মারলেন, এখানেই শেষ না। নীল নদের ভিতরে চুবাইয়া মারলেন, নীল নদের পানি তাকে গ্রাস করে নাই, নীল নদের মাছ তাকে খাই নাই, দুনিয়ার পিপিলিকা তাকে খাই না, দুনিয়ার মশামাছি তার শরীরে বসে না। মিশরের জাদুঘরের ভিতরে পড়ে আছে, সমস্ত বড় বড় দার্শনিক গল্লাসের ভিতরে দামি দামি মেডিসিন মাইরা ঠিক করে রাখতে হয়। কিন্তু ফেরাউন এমন অভিশপ্ত, যেই ফেরাউনের লাশটা পচে না, গলে না, শরীর থেকে একটা পশমও ঝরে না। ওই ফেরাউন শুটকি হইয়া কোন মেডিসিন ছাড়া মিশরের জাদুঘরে পড়ে আছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে মারার জন্য বাহিনী লাগাইয়া দিয়েছিল, যে মুসাকে দুনিয়াতে আসতে দেওয়া যাবে না, আল্লাহ ওই মৃত্যু তাণ্ডবের ভিতরে ফেরাউনের ঘরেই মুসাকে লালন পালন করেছে। আর যেই ফেরাউনের কথায় নীল নদে চলতো, যখন ফেরাউন বলতো, হে নীল নদের পানি এখন বাটি হও, এখন জোয়ার আসো, জোয়ার আসতো, যখন বলতো এখন তুমি নেমে যাও, পানি বাটি হয়ে যাও, তখন পানি চলে যাইতো। এমন এমন কথা শুনতো। ওই নদীর ভিতরেই আল্লাহ ফেরাউনকে চুবাইয়া মেরেছেন। আমি আর আপনি কে? আমি আর আপনি কে? আজকে আমার আর আপনার কোনো চিন্তা নাই। আজকে দুনিয়ার অবস্থা দেখলে, দুনিয়ার অবস্থা দেখলে মনে হয় আজকে আমরা মারা যাব না, আজকে আমরা মারা যাব না। বাবা জমি দিয়েছে, এই জায়গায় একটা ঘর করব, প্রতিদিন সন্তান নিয়া, বিবি নিয়া, বন্ধু বান্ধব নিয়ে আইসা বলি যে এই জায়গাটায় আমি একটা বিল্ডিং করব, এই জায়গায় একটা বাড়ি করব, এই জায়গাটা আমার বাবা দিয়েছে, রাস্তা আছে, জায়গার পাশে রাস্তা আছে। বা 20 বছর আগে দিয়ে গিয়েছিল, তখন রাস্তা ছিল না, বহুত জমি আমাকে দিয়ে গিয়েছিল। আমাদের বাড়ির কাছে একটা ঘটনা, একটা সন্তান, ছেলে ছোট ছিল, বাবা 2 বিবাহ করেছে। প্রথম বিবাহের ঘরে যারা হয়েছে তারা বড় বড়, দ্বিতীয় বিবাহের পরে তার ঘর থেকে একটা ছেলে হলো, ওইটা ছোট। এখন বাইরা চিন্তা করলো, সে যেহেতু ছোট, এখন তাকে আমরা বাবার চালা জমি, যেই জমিগুলি রাস্তার সাথে দিয়া পানি জমে না, ওই জায়গাগুলি শুধু তাকে দিব। তাহলে সে ছোট মানুষ, সে কিছু করবে না। আর আমরা চাষা জমি, নিচা জমিগুলি নিয়ে ওই জায়গায় ধান আবাদ করব।
এই চিন্তা কইরা 20 বছর আগে বড় ভাই যারা ছিল তারা সবাই নিয়ে গেছে ফসলের জমি, আর ছোট ভাইকে শুধু রাস্তার সাইড দিয়ে দিছে। এখন রাস্তার সাইডে দিয়া তাকে 2-3 ভাই জমি দেওয়ার পরে এখন এমন জায়গা, যেই জায়গার উপর দিয়া কার্পেটিং রাস্তা গেছে, এখন এক এক পাখি জমির দাম 50 লাখ, 60 লাখ, 70 লাখ এরকম দাম। তাহলে 20 বছর আগে চিন্তা অনুযায়ী সে ঠইগা গেছিল, 20 বছর পরে আইসা সে কি হয়ে গেল একটু বলেন? লাভবান না লসে পড়ছে? এখন সে মানুষ বলে আর বলে, দেখ আল্লাহর মায়ের শেষ রাত, একটা কথা আছে। এটা দ্বারা উদ্দেশ্য কি? 20 বছর আগে বাবা জমি দিয়া গেল, যে জমির উপর দিয়া রাস্তা কার্পেটিং হয়ে গেছে, রাস্তার থেকে 10 গজ 100 গজ ভিতরে জমির দাম অনেক বেশি, এইটা বন্ধু বান্ধব আইনা দেখায়। কিন্তু একদিনও কি আমি আপনি যেই জায়গায় আমার আর আপনার চিরকাল থাকতে হবে, দুনিয়া থেকে সর্বশেষে সবার লাস্টে যে মারা যাবে তাকেও 50,000 বছর কবরের জগতে থাকতে হবে। এখন যে মারা যাইতেছে, এর আগে যে মারা গেছে, তাদের কত হাজার বছর কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। দীর্ঘকাল দীর্ঘ সময় থাকতে হবে। আমি আর আপনি কি একবারও আমার পরদাদা, আমার বাবা, আমার দাদা, তারা তো ঘর, তাদের যে ঘর হয়েছে, কবর হয়েছে, ওইগুলিতে যে তারা আছে, আমাদেরকে এই শিক্ষা দেয়। এক বুজুর্গ আল্লাহর কাছে বলছে, আল্লাহ যখন মৃত্যুর সময় হইব, মৃত্যুর সময় হয়, তখন আমাকে একটু জানায়া দিবেন যাতে আমি প্রস্তুতি নিতে পারি। হঠাৎ একদিন মালাকুল মউত আইসা বলে, তোমার জান কবজ করব। বলে, না, আমি তো আল্লাহর সাথে কথা হয়েছিল, আমি মৃত্যুর আগে আল্লাহ আমাকে জানায়া দিবে কবে আমার মৃত্যু হবে। তখন মালাকুল মউত ফেরেশতা বলে, তোমার কি একটা হাত অনেক মজবুত ছিল, একদিন এটা দুর্বল হয়ে গিয়েছিল হঠাৎ করে? বলে, হ্যাঁ, পায়ে অনেক দূর হাইটা যাইতে পারতা, হঠাৎ একদিন দেখো যে আর আগের মতো হাঁটতে পারো না। আগে চুলগুলি কালো ছিল, হঠাৎ দেখো এক একটা চুল সাদা হয়ে গেছে। এগুলি কি দেখছো? আগে চোখের জ্যোতি ছিল ভালো, চোখের জ্যোতি কমে গেছে। আগে খাবারের মজা ছিল জিহ্বায় অনেক, এখন কমে গেছে। এমন কি হয়েছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, এমন তো হয়েছে, হইতে হইতে আজকে একবারে সাদাদারি হয়ে গেছে। বলে, এইগুলি আল্লাহর নোটিশ, এইগুলি আল্লাহর চিঠি, এইগুলি আল্লাহর ইশারা। আমাদেরকে আমাদের পূর্বপুরুষেরা ইশারা দিয়ে গেছে যে, বাবা রে, জমিনের উপরে ছিলাম, আমার দাপটে রাস্তা মানুষ খালি করে দিত, আমার দাপটে যুবক ছেলেপেলেরাও রাস্তায় উঠতো না। আজকে আমি কোথায় চলে গেছি, আর তুমি কি করতেছ? তোমাকেও একদিন চলে আসতে হবে। একদিনও তো যাই নাই, যাইয়া যেই জায়গায় চিরকাল থাকবো, একদিনও তো বলি নাই যে জায়গাটা একটু জারা পোছা দেই, একটু দাঁড়ায় চিন্তা করি নাই যে হাই আজ না হয় কাল আমি তো মারা যাব, মারা যাওয়ার পরে আমার ঠিকানা হবে এই জায়গা। আমার পূর্বপুরুষ যেই বাবার জমি দিয়া জমিওয়ালা, যেই দাদার জমি দিয়া জমিওয়ালা, যেই দাদার ঘর দিয়া ঘরওয়ালা, দাদা ঘর করেছিল, ওই ঘরে আমার বাবা ছিল, এখন আমিও আছি, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। ওই ঘরের মালিক তো চলে গেছে, তারা তো এই শীতের মাঝে আমরা কম্বল ল্যাপ খাতা নিয়ে ঘুমাই, আর তারা তো মাটির বিছানায় মাটিতে শুয়ে আছে। তাদের কি হালত, আমার কি অবস্থা হবে, এইটা তো একদিনও চিন্তা করলাম না। আমার বিশ্বাস যদি চিন্তা করতাম তাহলে মসজিদগুলি ফাঁকা যাইতো না, মসজিদগুলি খালি যাইতো না। আমি এমন অনেক মুরব্বীদেরকে দেখেছি, আমার অনেক উস্তাদদেরকে এমন দেখেছি, এক প্লেটে বৈশা খাবার খাইতেছি, হঠাৎ মাইকিং করতেছে, এক লোক মারা গেছে। উস্তাদের চোখ দিয়া দেখি অজুরে পানি ঝরা শুরু হয়েছে। মানুষের চোখে কুটা পড়লে যেমন সমানে পানি পড়ে, এমন সমানে পানিগুলি প্লেটের ভিতরে পড়তেছে। বলে যে তুমি খেয়ে ফেলো, আমি আর খাবো না। সকালেও নাস্তা করে নাই, একসাথে দান কাটছি, কাইটা বাইরে একটা পর্যায়ে নিয়ে বিকাল 4টার সময় খাবারে বসলাম, আর খাবারে হাত দিয়া মৃত্যুর এলান শুই না, অজুরে চক্ষু দিয়া পানি পড়তেছে, খাবার ফলায় উঠে গেছে। আর আমরা কেমন মানুষ, আজকে তো মৃত্যুতে এমন একটা অবস্থান হয়েছে, যদি এলাকাতে মৃত্যু হয় তাহলে আমাদের সমাজের কিছু মানুষের বক্তৃতা দেওয়ার জায়গা হয়, কিছু মানুষের বক্তৃতা দেওয়ার জায়গা হয়, তারা বক্তৃতা দেয়। আয়া কথাগুলি যে বলে, মানে এক কথা আরেক কথার সাথে মিল নাই।
আরে ভাই, মৃত মানুষটাই তো একটা নসিহা, একটা উপদেশ, আর কি উপদেশ দিবেন? কত বড় বড় বাদশাহ, বুজুর্গ, ওলি আল্লাহ কেউ দুনিয়াতে থাকে নাই। আমি আপনিও একদিন থাকবো না। এখন আমি আর আপনি যে থাকবো না, কেন থাকবো না? আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও ইমানদার মুমিন মুসলমান, শুনে রাখো, এই দুনিয়াটা সামান্য, জঘন্য। এই দুনিয়াটা ভালো না। এই দুনিয়াটা এমন দুনিয়া, যে দুনিয়ায় একজন আরেকজনের ভালো দেখতে পারে না। একজন বক্তা হয়ে গেছে, একজন বয়ান করে, তার আপনজনদের মধ্যে থেকে আরেকজন বলে সে নাকি বক্তা হয়ে গেছে। একজন ভালো ছাত্র, একজন ক্লাসে 1 নম্বর হয়েছে, পিছন থেকে একজন বলে আরে সে 1 নম্বর কিভাবে হলো, সে হয়তো নকল করে 1 নম্বর হয়েছে, অন্যের থেকে দেখে 1 নম্বর হয়েছে। একজন ভালো মানুষ চেয়ারম্যান মেম্বার হয়ে গেল, পিছন থেকে একদল বলে সে কিভাবে মেম্বার হয়, সে কিভাবে চেয়ারম্যান হয়, সে তো টাকা দিয়া বুট কিনা মেম্বার হয়েছে, তার মেম্বারের যোগ্যতা নাই, তার চেয়ারম্যানের যোগ্যতা নাই। একদল মানুষ পিছন থেকে তাকে সমালোচনা করে, তার নিন্দা জানায়, তাকে ভালো বলে না। এই কারণে দুনিয়াটা ভালো না, দুনিয়াটা ভালো না। তাহলে ভালো কি? ভালো এমন একটা জায়গা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এটা ওই জায়গা, যেই জায়গার ভিতরে ইমানদার মুমিন মুসলমান থাকবে। ইমানদার মুমিন মুসলমানদের আবার 2টা অবস্থা হবে। একদল ইমানদার মুমিন মুসলমান বিনা হিসাবে চলে যাবে, আরেক দল সাজা খাইটা তারপরও যাইতে হবে। ওই জায়গার নাম জান্নাত। একজন আরেকজনকে দেখবে, দেইকা বলবে সালাম সালাম, শান্তি শান্তি, বলতে থাকবে শান্তি শান্তি। আর যখন দেখবে আমার থেকে বড় একজন, তখন নিজেকে নিজে লানত দিতে থাকবে, নিজেকে নিজে গালি দিতে থাকবে। ওরে মন, আজকে তাকায় দেখ, ওই দুনিয়ার ছোট ছোট জান্নাতের বাগান হইতো, ছোট ছোট জান্নাতের বাগান হইতো, ওয়াজ মাহফিল হইতো। আল্লাহর হাবিব বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের কথা হয়, ও আমার সাহাবা, যদি তোমরা ওই জায়গা দিয়া যাও, ওই জায়গা দিয়া যখন যাইবা, তখন ওই জান্নাতের বাগানে ঢুকবা। জান্নাতের বাগানে ঢুকবা, শুধু ততটুকুই না, জান্নাতের বাগানে ঢুইকা জান্নাতের ফল খাইও। সাহাবা একরাম বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার ভিতর আবার জান্নাত কোথায় থেকে? আপনি বললেন জান্নাত তো মৃত্যুর পরে, দুনিয়াতে আবার জান্নাত কোথায় থেকে আসলো? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, দুনিয়ার জান্নাতের জায়গা হলো যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের কথা হয়, এটা হলো জান্নাতের বাগান। ওই জায়গায় বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলবা। কারণ একটা সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এমন একটা গাছ হইবে, যেই গাছের এরিয়াটা এত বড়, একটা তেজি ঘোড়া, যেই ঘোড়া যার উদাহরণ দুনিয়ার কোনো বাহনের মতো হয় না। তবে যদি উদাহরণ দিতে চাই, দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যেই রকেট, এর থেকেও 1000 গুণ পাওয়ার, এর চেয়েও 1000 গুণ দ্রুতগামী যেই বাহন, এরকম যদি একটা বাহন হয়, ওই বাহনটা যদি ওই গাছের চারপাশ দিয়া ঘুরে, একটা জায়গা থেকে ঘোরা শেষ শুরু করবে, অপর সাইডে ঘুইরা, এটার ছায়াটাই এত বড় যে ওই শুরু জায়গায় আসতে আসতে 500 বছর লেগে যাবে। একবার সুবহানাল্লাহ বললে। তো এই জান্নাতের মজমায় আসবা, দিনের মজমায় আইসা তোমরা এরকম ভাবে জান্নাতের ফল খাইবা। তাহলে দুনিয়ার যেই জায়গাটা আছে, এটা সুখের না। কেমনে বোঝা যায়? আল্লাহ সূরাতুল আলাম নাশরায় বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ 2 বার বলেন, একবার বললেই হইতো, একবার বললেই আল্লাহর কথা চলতো। 2 বার বললেন, 2 বার বলে নাই। ইন্না তাকি দুনিয়া আসলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন একটা কষ্টের পরে 2টা সুখ। অতএব দুনিয়ার ভিতরে একটা কষ্ট আসলে 2টা সুখ আসবে। কিন্তু এই দুনিয়ার ভিতরে শুধু সুখ আর সুখ হবে না। দুনিয়ার ভিতরে তাকে দেখেন, সবচেয়ে বড় বাড়িওয়ালা, সবচেয়ে বড় গাড়িওয়ালা, যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটাও সুখী না, ওই ব্যক্তিটাও সুখী না। উপর থেকে দেখা যাইতেছে দামি দামি কাপড় পইরা, দামি গাড়ি দিয়া যাইতেছে, কিন্তু তার ভিতরে ঢুইকা দেখেন, তার থেকে অভাবী, তার থেকে কষ্টে, তার থেকে জাহান্নাম, যেটাকে দুনিয়ার ভাষায় বলি আমরা, বেশি কষ্ট হলে জাহান্নাম বলি, তার বাড়িটা যেন ছোট্ট একটা জাহান্নামের গর্ত হইয়া রইছে। তো এই দুনিয়াটা ভালো জায়গা না।
এই দুনিয়াটা ভালো জায়গা না, আমাদের ঠিকানা জান্নাত। আবার আমরা চলে যাব, আসছি জান্নাত থেকে, আবার আমরা চলে যাব জান্নাতে। মাঝখানের যে দুনিয়াটা দিছে, এটা শুধু দিছে আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহ তো ইবাদত করার জন্য শুধু মানুষ বানাই নাই। জমিনের ভিতরে দেখেন যেই গরু ছাগলগুলি আছে, তারা যেই অবস্থায় আছে, আমরা রুকু দিলে যেই অবস্থানটা হয়, এই অবস্থানে তারা আছে। অতএব তারা তাদের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তারা রুকুতেই থাকবে। আবার আল্লাহ সাপ বিচ্ছু বানায় দিছেন, তারা জমিনে শুয়া শুয়া চলে, তাদের মাথাটা জমিনে সবসময় লাগানো থাকে, সেজদার হালতে থাকে। আল্লাহ তাদেরকে সেজদার জন্যই বানাইছেন। এরকম জমিনের ভিতরে গাছ যেগুলি আছে, আমরা নামাজে দাঁড়াইলে যেরকম গাছ সের মতো সোজা হয়ে দাঁড়াই, আল্লাহ গাছকে নামাজের কিয়ামের অবস্থান, দাঁড়ানোর অবস্থানে রাইখা দিছে। তাহলে আমাকে আপনাকে কেন বানাইলেন? আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য। হাদিসের ভিতরে আছে, কোনো একটা গাছ যদি জিকির শেষ করে দেয় আল্লাহ, তাহলে ওই গাছের মৃত্যু হয়ে যায়। যেই মাখলুকাতগুলি আল্লাহর জিকির বন্ধ করে দিবে, তার মৃত্যু হয়ে যায়। আমি আর আপনি যত গুনাহ করি, আল্লাহ গুনার পরে যখন যাইয়া মাপ চাই, এমন খুশি হয়। আমি গুনাহ করে ফেলছি, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা জমিনের ভিতরে মানুষ কাটাকাটি, মারামারি, হানাহানি করবে, আমার নাম নিবে না? এই যে দেখো আমার বান্দা মাহফিলে গেছে, মাহফিলের ভিতরে যাইয়া কান্না করতেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। এই কথাগুলি আল্লাহ বলেন আসমানের উপরে বৈশা, আরশে সাত আসমানের উপরে কুরসির মাঝে বৈশা, আরশে আজিমে বৈশা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলতে থাকেন। আমরা যদি গুনাহ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে রাখতো না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। এমন জাতি বানাইতেন যে জাতি গুনাহ করবে, গুনাহ কইরা আল্লাহর কাছে ক্ষমা চাবে, কারণ এতে মহাব্বত বাড়ে। দেখবেন সন্তান বাবার কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, উল্টা পাল্টা যা আছে সব করতে করতে একটা পর্যায়ে যাইয়া একদিন হঠাৎ করে সন্তান আইসা বলে, বাবা পায়ে ধইরা, ঘুমের মাঝে বাবা পা ধইরা কান্না করে। কে কান্না করে রে? দেখে ওইটা সন্তান কান্না করে। তখন বাবা বলে, কে তুই কান্না করস কে? বাবা জীবনে যা করছি সব ভুল করছি, মাপ চাই। এই বাবাটা কেমন খুশি হবে সন্তানের উপরে? আরেকটা সন্তান এই বাবার, সে বাবার সব কথা শুনে, কোনো কথা অমান্য করে না, ওই সন্তান থেকে বেশি খুশি হবে না যে সন্তান উল্টা পাল্টা কইরা এখন আইসা বাবার কাছে ক্ষমা চাইতেছে? বেশি খুশি হবে। এখন আমাদেরকে তো আল্লাহ জান্নাতে দিতে চান, কিন্তু আমাদের কর্ম দোষে আমরা জাহান্নামে চলে যাই। জাহান্নামের অবস্থা কি? এই জাহান্নামের ভিতরে কারা থাকবে? আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। উদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বানাইছি। কেন বানাইলাম? কারণ এই জাহান্নামটা আমার নাফরমানি যারা করেছে তাদের জন্য বানাইছি। জাহান্নামের অবস্থান কেমন? জাহান্নামের অবস্থান হবে এমন, যখন একটা মানুষকে জাহান্নামের দিকে দইরা নেওয়া হবে, এখনো জাহান্নামের কাছে যায় নাই। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের ভিতরে দুইটা শাস্তি, এক নাম্বার ঠান্ডা, আরেক নাম্বার হলো গরম। যখন গরম বাড়তে বাড়তে একটা পর্যায়ে যাইয়া এই গরম এমন বাড়ে, যেই বাড়ার কারণে জাহান্নামের ঠান্ডার অংশটা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, তখন ওই ঠান্ডা অংশ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জাহান্নাম এত গরম হয়েছে, যেই গরম হওয়ার কারণে আমি জাহান্নামের ঠান্ডা অংশটুকু তার অস্তিত্ব হারিয়ে ফেলতেছি। তখন আল্লাহ বলে, কি করব? জাহান্নামের ঠান্ডার অংশ বলে, তোমার গরমিটা একটু কমায় দিতে বলো। তখন আল্লাহ বলে, ও জাহান্নামের গরম, তুমি একটা নিঃশ্বাস সূর্যের ভিতরে ছাড়ো,
ওই একটা নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, ওই নিঃশ্বাসটা সূর্যে ধারণ করে, সূর্য ধারণ করার পর ওই সূর্যটা দুনিয়া থেকে বহুগুণ উপরে, ওই সূর্য ওই জায়গা থেকে তাপ দিতে থাকে। সূর্যের মাঝে 13টা চক্ষু আছে, ওই 13টা চক্ষু দিয়ে তাপ দেয় না। সূর্যের যেই দিকে 13টা চক্ষু, এই দিকটা হচ্ছে আসমানের দিকে, আর যেই দিকে একটা চক্ষু ওই উল্টা দিকটা জমিনের দিকে। হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায়া দেন, ও উম্মতরা শুনে রাখো, এই সূর্যের যেই তাপ, এত তাপ, এই সূর্যের মাঝে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা 70,000 ফেরেশতা আইসা জান্নাত থেকে হাউজে কাউসারের পানি ঢালতে থাকে, যাতে তার তাপ পুরাটা জমিনের উপরে না আসে। ওই জাহান্নাম কেমন ভয়ানক! একটা মানুষকে যখন দইরা জাহান্নামের দিকে না হবে, তখন 500 বছর দূরের রাস্তা, এখনো জাহান্নামের কাছে যায় নাই। জাহান্নাম থেকে 500 বছর দূরে, এত দূরে থাকার পরও ওই আগুনের তাপ এমন যে ওই জাহান্নামী ব্যক্তির চেহারার গোশতগুলি খসে খসে পড়তে থাকবে। এরকম ভয়ানক জাহান্নাম হবে। তো এই যে ভয়ানক জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে আর আপনাকে নেক আমল করতে হবে। এখন নেক আমল যে করব, নেক আমলের দুইটা তরিকা, দুইটা নিয়ম, দুই ধরনের নেক আমল। একটা নেক আমল এমন, যেই নেক আমলটা যতক্ষণ করব ততক্ষণ ওইটার আমল পাইতে থাকব, ওই আমলের সব পাইতে থাকব। আর কিছু আমল আছে এমন, যেই আমলগুলি করে একবার করলে বাকি জিন্দিগি ভরা ওইটার আমলের ফায়দা পাইতে থাকবো। একবার যদি করি বাকি জিন্দিগি ভরা পাইতে থাকবো, এটা হচ্ছে এক ধরনের আমল। আরেক ধরনের আমল হচ্ছে করলাম, সব নির্দিষ্ট হয়ে গেল, পেয়ে গেলাম, শেষ। তাহলে কোনগুলির সব? এরকম যে করলেই পাওয়া যায়, যেটা যখন করলাম তখন শেষ। যেমন নামাজ পড়লাম, এখন এক ওয়াক্ত কেউ নামাজ পড়লে সে কি কিয়ামত পর্যন্ত এটা সব পাইতে থাকবে? একটু কথা বলেন, পাইতে থাকবে? একদিন টাকা দান করছে, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইছে, এখন কিয়ামত পর্যন্ত কি এই খাবারের সব পাইতে থাকবে? পাইতে থাকবে না। কিন্তু কিছু আমল আছে এমন, কিছু মানুষ আছে এমন, যদি একবার খাবার খাওয়ান, একটা টাকা দান করেন, তাহলে এটার সব কিয়ামত পর্যন্ত পাইবেন। ওইটা জানার দরকার আছে না? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায়া দেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন কোনো মানুষ মারা যায়, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল ব্যতীত। যেমন 3টা আমল আছে, যেই 3টা আমল, এই 3টা আমলের সব আজীবন কিয়ামত পর্যন্ত তার কবরে তার সব পৌঁছতে থাকবে। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো সদকা জারিয়া। সদকা জারিয়া কি? সদকা জারিয়া এমন কাজ, যেই কাজ একবার করলে মানুষ এটা থেকে হাজার বছর, বছরকে বছর এটা থেকে উপকৃত হইতে থাকে। একটা রাস্তা বানায় দিলেন, একটা রাস্তা বানায় দেওয়ার পর মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব এই একটা রাস্তা আপনি বানায় দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবেন। একটা মাদ্রাসার ভিতরে ছাত্র এলেম শিক্ষা করতেছে, একটা ছাত্রকে আপনার বাড়িতে 1 বছর, 2 বছর, 3 বছর লজিং রাখলেন। লজিং রাখার কারণে সে আপনার বাড়িতে খাবার খাইলো। সে খাবার খাওয়ার পর সে যখন আলেম হয়ে গেল, আলেম হয়ে যাওয়ার পর সে যাইয়া মাদ্রাসাতে নামাজ ছাত্র পড়াইবে, মসজিদে যাইয়া নামাজ পড়াবে, মিম্বারে বৈশা বক্তৃতা দিবে। ওই বক্তৃতা শুনে বেনামাজি নামাজি হবে, এরকম পর্দাহীন মানুষ পর্দাওয়ালা হবে। সুদখোর সুদ ছাইরা হালাল উপার্জন করবে, হারাম উপার্জনকারী হালাল উপার্জন করবে। অতএব তারপর যে এলেম শিক্ষা দিবে, এই এলেম শিক্ষা দেওয়ার পরে তার থেকে আরো ছাত্র এলেম শিখবে, তার থেকে আরো শিখবে। এলেমের দ্বারা অব্যাহত থাকতে থাকতে কিয়ামত পর্যন্ত থাকবে। এই খাবারের সবটা আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। একজন কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ বলবেন, তাফসীরে মাযহারির ভিতরে লেখে যে আলেমদেরকে বলবে যাও জান্নাতে যাও। তখন আলেমরা জান্নাতে যাওয়া শুরু করবে, কারণ কিয়ামতের অবস্থাটা এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে
যে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, আর আমাদের নবী শুধু ইয়া উম্মাতি করতে থাকবে। এমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি হুঁশ হারায় ফেলবে। আল্লাহর নবী বলেন, ওই হুঁশ হারানো মানুষের মাঝে সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কিয়ামতের কঠিন অবস্থায় যখন আলেমদেরকে বলবে যে তোমরা জান্নাতে চলে যাও, তখন ওই আলেমরা জান্নাতে যাওয়া শুরু করবে। আল্লাহ ধমক দিয়া বলবে, হে আলেমের দলেরা দাঁড়াও, তোমরা তো জান্নাতে চলে যাইতেছ। দুনিয়াতে বহু মানুষ তোমাদেরকে মোহাব্বত করেছে, বহু মানুষ তোমাদেরকে ভালোবেসেছে, আজকে তাদের ভালোবাসার দাম দিবা না? এই কথা বইলা তখন ওই একদল মানুষ, তাদের যারা ইমানদার মুমিন মুসলমান ছিল, তাদেরকে জান্নাতের ওই ফুল সিরাতের পাশে দাঁড় করাইয়া দিবে। দাঁড় করাইয়া দিয়া এর সামনে দিয়া আলেমদেরকে বলবে, তোমরা যাও আর এখান থেকে যাদেরকে চিনো সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। তখন ওই জায়গার ভিতরে দাঁড়ায় বলবে, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও ইমাম সাহেব, একদিন আপনাকে এক বদনি পানি পুরাইয়া দিয়েছিলাম, একদিন আপনাকে একটা পান খাওয়াইছিলাম, একদিন আপনাকে এক গ্লাস পানি আগায় দিয়েছিলাম, একদিন আপনার সাথে মুসাফা করেছিলাম, একদিন আপনার দিকে স্নেক নজরে তাকাইছিলাম। এরকম ছোট থেকে ছোট উজর দেখাবে, ছোট থেকে ছোটগুলি মোহাব্বত দেখাবে। এই উজর মোহাব্বত দেখায়া তখন আল্লাহ তাআলা যেই কথাগুলি বলবে, এই কথাগুলি যেরকম দুনিয়ার ভিতরে প্রজেক্টর লাগায়া বিভিন্ন দেশের অনুষ্ঠানগুলি সরাসরি সম্প্রচার করা হয়, সরাসরি বড় পর্দায় দেখতে পায়, ঠিক ওই রকম ভাবে আল্লাহ তাআলা ভিডিও রেকর্ডগুলি, যে তুমি যে তাকে পানি আগায়া দিয়েছিলা, আমি আর আপনি যে একজন আলেমকে মোহাব্বত করেছিলাম, একজন তলবে আলেমকে মোহাব্বত করেছিলাম, একটা মাদ্রাসা ঘরকে দেখা মোহাব্বত করেছিলাম, একটা মসজিদকে দেখা মোহাব্বত করেছিলাম, এই মোহাব্বত করার যে দৃশ্যটা, এই দৃশ্যটা আল্লাহ বাসায় দিবে, এই দৃশ্যটা প্রকাশ করে দিবে। যখন এই দৃশ্যটা প্রকাশ করে দিবে, তখন ওই ইমাম সাহেব, ওই আলেম, ওই তলবে আলেম চিনবে, চিনা বলবে, চাচা আসেন, ভাই আসেন, দাদা আসেন, বইলা নিয়া জান্নাতের দিকে যাইতে থাকবে। প্রথম গেল কি সদকায়ে জারিয়া, যেই সদকা ধারাবাহিকতা আছে। এখন তো আজকের সমাজে এমন অবস্থা হয়েছে, রাস্তা করে দিবে তো দূরের কথা, রাস্তা যেটা আছে এটা বন্ধ করে দেয়। আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে এমন আছে। দীর্ঘদিন দিয়া যাইতেছে, কয়েক পুরুষ এক রাস্তা দিয়া যাইতেছে, রেকর্ডে নাই, সরকারিভাবে রেকর্ডে রাস্তাটা নাই। এখন জমির দাম বাড়ছে, এখন এই জমির মাঝে বেড়া কি করতে হইব, এই জমি কিনা তুমি রাস্তা বানাইতে। এই যেই জমি এমন করছে, এই জমিটা এই পরিমাণ জমি না, যেই জমি খালি পড়ে থাকলে ওই জমিওয়ালার ক্ষতি হবে। বিশাল জমি আছে, না দিব না। তা এরকম রাস্তা বানায় দিবেন। যদি কারো ঘরের পাশ দিয়া দু পায়ে রাস্তা থাকে, বেড়া দিয়া নাল্লার রাস্তায়, কারণ এই বাড়ি ঘরের দিকে তাকায় দেখেন, আপনি যে বাড়িতে আছেন এটা আপনার দাদার ছিল, আপনার বাবা ছিল, আজকে তারা নাই, আমিও আর আপনিও থাকবো না। যদি এই একটা রাস্তা আমার আমলে বন্ধ না হয়ে যায়, এই যে মানুষগুলি চলছিল, এটার সব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবো। আল্লাহর নবী বইলা দেন, কিছু মানুষ আছে যারা জান্নাতে যাবে না। এর মাঝে একদল মানুষ যারা এরকম আত্মীয়র বন্ধন, ভাইয়ের বন্ধন, আত্মীয়র বন্ধন ছিল, বন্ধনগুলি ছিন্ন করে, খোঁজ খবর নেয় না, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে না। এক নাম্বার গেল যারা এরকম ভাবে সদকা জারিয়ার কাজ রাখে। দুই নাম্বার, আমি আর আপনি যারা এলেম শিখলাম, আও ইলমিন ইনফাউ বিহি, আমরা যারা এলেম শিখছি, এই এলেম শিখা, এই যে আপনাদেরকে শিখাইতেছি, এই শিখানোর কারণে আপনারা শিখতেছেন, এই শিক্ষা করতেছেন, এই যে একটা ধারা, এই ধারা যারা এরকম ভালো কথাগুলি, কোরআন হাদিসের কথা, এমন ভালো কোরআন হাদিসের সার মর্ম, পূর্বের মুরব্বীরা কিছু কিছু কথা এমন বলে গেছে, যে কথাগুলি এখন কোরআন হাদিসের সার মর্ম, কোরআন হাদিস না কিন্তু দেখা যায় কোরআন হাদিসের সার মর্ম, এই কথাগুলি বইলা গেছে। এরকম ভালো ভালো কথাগুলি যারা বইলা যাবে, এই কথাগুলির কারণে, এই কথাগুলি শিখানোর কারণে কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবে। তৃতীয় নাম্বারে আওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, যে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে, নেক সন্তান। এখন নেক সন্তানকে একজন বড় আলেম হইছে,
আলেম হওয়ার পরে বাড়ির পাশে বাবার কবর, কবর বাইঙ্গা সেরা বেড়ায় পড়ে রয়েছে, কবর জিয়ারত করে, শুধু যায়া শুক্রবারে বা প্রতিদিন যায়া কুলবু সূরা অমুক সূরা দোয়া দরুদ পড়ে, কিন্তু তার বাবার কবরটাকে সে সুন্দর যত্নে রাখে না। এই সন্তান যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, এই সন্তান নেক সন্তান হতে পারে না, নেক সন্তান হতে পারে না। কারণ দুনিয়াতে যেমন বাবাকে শ্রদ্ধা করতে হয়, ঠিক মৃত্যুর পরও বাবাকে শ্রদ্ধা করতে হবে। এখন এই শ্রদ্ধাটা বুইলা যায়, দুইটা অবস্থান হয়েছে। একটা, যদি কোনো মানুষ করে তাহলে একবারে কবরটারে, কবরের বুক পিঠ যা আছে সব ইট দিয়া বাধাই করে, এরকম না। কবরের যে এরিয়াটা আছে, 10টা 5টা কবর আছে, এই 10টা 5টা কবরের যে এরিয়াটা আছে, আদাবাহি 3 গুন্ডা যেই জমিটা থাকবে, এই জমি 4-5 বেড়া দিয়া এই কবরগুলিকে সুন্দর বানায়া এমন একটা অবস্থান করব যে রাস্তার পাশ দিয়ে একটা মানুষ গেলে যে কবরস্থান এত সুন্দর হয়, এই কবরস্থানটা হয়তো আপনার আমার জান্নাত, আর না হয়তো জাহান্নাম। তো যেখানে আমি জান্নাতি হয়ে গেলাম, কবরের ভিতরে আমি জান্নাতি হয়ে গেলাম, কিন্তু উপর দিয়া মনে হইতেছে যে ঘূর্ণিঝড় বয়ে গেছে। তো এই কারণে আমাদের মা বাবার কবরগুলিকে আমরা এরকম যত্ন করে রাখবো, আর সাথে সাথে বাবা মার জন্য দোয়া করবো। আর ওয়ালিদিন সালেহ, নেককার সন্তান কারা? ইয়াদউ লাহু, যারা তাদের পিতামাতার জন্য দোয়া করে। এখন পিতামাতার জন্য দোয়া যে করবে, দোয়াটা শিখতে হবে না? দোয়াটা শিখতে হবে না? এখন যদি আপনি আর আমি দোয়া করতেছি এমন ভাষায়, যেই ভাষাটা শিক্ষার প্রয়োজন আছে, আরবি ভাষা, এখন আমি আর আপনি শিখলাম না, না শিখার পরে আমার আর আপনার সন্তান দোয়া করবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি আপনার সন্তানের কাছে ফোন দিবেন, আপনাকে আপনার সন্তান ফোন কিনা দিছে, কিন্তু নাম্বার তুলতে যাইয়া নাম্বার একটা ভুল করছেন। কিয়ামত পর্যন্ত এই ভুল নাম্বারে ফোন দিলে, সন্তানের টাকার কিনা মোবাইল দিয়া ফোন দিল, কি সন্তানের ফোনে ফোন যাবে? ঠিক তেমনি ভাবে সন্তান যত দোয়া করো, এই দোয়াটা যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না হয়, কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারবে, কিন্তু দোয়া কইরা কোনো লাভ হবে না। দোয়া করার 3টা তরিকা। 1 নম্বর তরিকা, শুধু দোয়া করাবে। আরেক তরিকা, শুধু খানা খাওয়ায় দিবে। আরেক তরিকা, শুধু হাদিয়া দিয়া দিবে। এখন 3টা যদি একসাথে করে, তাহলে এটা গুনার কারণ হয়ে যাবে। কারণ আপনার বাড়ি উদ্বোধন করবেন, আপনার বাড়ি উদ্বোধন করবেন, একজন ইমাম সাহেব নিছেন, বাড়ি উদ্বোধন করতে যায় দোয়া করবে, চুক্তি করে যাইতে পারবে, এত টাকা দিলে দোয়া করতে যাব, আর না হয়তো যাব না, চুক্তি করতে পারবে। কিন্তু মানুষ মারা গেলে মুসলমানের উপরে মুসলমানের কয়েকটা হক আছে, এর মধ্যে একটা হক হচ্ছে দোয়া করা, বিনিময় ছাড়া দোয়া করা। আর যদি দোয়া করি, তাহলে এই দোয়া কইরা যে বিনিময় নিলাম, এটা তো আমি পাওনা না, অতএব অন্যের হক জোর কইরা নিলাম, নেওয়ার কারণে এই হক মাইরা খাওয়ার গুনাহগার আমি আর আপনি হব। হক মাইরা খাওয়ার গুনাহগার আপনি আর আমি হব, এটা তো জানি না। আমরা যদি বলি 3 দিন 40 দিনের দিন অনুষ্ঠান করা দরকার নাই, খাওয়ানি দরকার নাই, তখন অবস্থানটা এমন দ্বারা যেন আমরা সমাজদ্রোহী, দেশদ্রোহী হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছি। আপনার টাকা আপনি খাওয়াইবেন, যাকে খুশি তাকে খাওয়ান, আমার এতে কি? আমি সঠিকটা জানায় দিলাম, দেওয়ার পরে আমি আর আপনি কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে ওই আবু জাহেল, উতবা, সাইবার জমানাতে চলে যাই, যারা বলতো আমাদের বাপদাদা যদি ভুলের উপরে থাকে, আমরা ভুলের উপরে থাকবো, আমরা তুমি মুহাম্মদকে মানি না, তোমার জান্নাত তোমার আল্লাহ নিয়ে তুমি পড়ে থাকো, আমরা আমাদের বাপদাদাদেরকে নিয়ে পড়ে থাকবো। এটা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, তাদের কথা। এটা কোনো ইমানদার মোমেন মুসলমানের কথা হতে পারে না। এখন নেক সন্তান যদি বানাইতে চান, এই যে একটা মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসাতে কি শেখানো হয়? মাদ্রাসাতে কি শেখানো হয়? কোরআন হাদিস পড়ে শেখানো হয়। কোরআন হাদিস পড়ে শেখানো হয়। সর্বপ্রথম শেখানো হয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেই দোয়াটা শিখাইয়া দিছেন, কেমনে দোয়া করবা বান্দা? হে নবী, আপনি বলে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে দোয়া করবে যে আল্লাহ
আমার মা বাবা আমাকে কত যত্ন কইরা কত আদর কইরা দুনিয়াতে লালন পালন করছে। আল্লাহ গো, তুমিও আমার মা বাবাকে কবরে এমন যত্ন সহকারে লালন পালন কইরো। লালন পালন কিভাবে করবে? যে আল্লাহ জান্নাত দিয়া দিও। এইটার আগে, এটা শিখানোর পরেই জানাজা শিখানো হয়। এটা শিখানোর পরেই জানাজা শিখানো হয়। চিন্তা করে দেখেন, আমি আমার বাবার জানাজা পড়াইছি। যেই সময় পড়াইছি ওই সময় বহু আগের কথা, 2015 সাল। আজ থেকে 8 বছর আগে যখন জানাজা পড়াই কিছুই বুঝি না। আমি জানাজা পড়াই, আমার বাবা মারা গেছে, আমার চোখ দিয়া পানি বের হয় না, কারণ আমি ছোট মানুষ, বুঝতেছি না। আর পেছনে যত মানুষ জানাজা পড়েছে সমস্ত মানুষগুলি চোখ দিয়া পানি পড়ছে। এই একটা দিনের আশায় বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছিল যে দুনিয়ার কোনো কামাইয়ের দরকার নাই, একটা দিন আমার সন্তান মারা যাওয়ার পর আমার জানাজা পড়াবে। তা আপনি আর আমি যদি আমার সন্তানকে 2 বছর 3 বছর এই জায়গায় দিয়া যদি কোরআন হাদিস শিখায়, তাহলে কমপক্ষে সহি শুদ্ধ একটা দোয়া পাবো। সন্তান যেখানেই থাকবে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজের পরে কমপক্ষে একবার নামাজ পড়লে একবার কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বল।